করছে পবিত্র মাহে রমাদান। 12টি মাসের মধ্যে যে মাসটি অন্যতম, যে মাসটি মানুষের ভিতর এবং বাহিরকে পরিবর্তন করে দিতে পারে, সেটা হচ্ছে মাহে রমাদান। যেই মাসটার মধ্যে নির্ধারিত হয় শরীরটা কি জাহান্নামের আগুনে জ্বলবে নাকি জান্নাতের বাগানে হাঁটবে, এটা হচ্ছে মাহে রমাদান। যেই মাসকে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে, যে মাসটাকে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে, নিয়ামত নেওয়ার মতো নিয়ে ধরে রাখতে জানলে, বাকি 11টা মাস সেই ব্যক্তিটা নেককার মানুষের লিস্টিতে থাকবে। এটা হচ্ছে মাহে রমাদান। অনেকেই কবরে চলে গিয়েছেন, হাজার চেষ্টা করলেও তার আসতে পারবে। সেজন্য আমি অনুরোধ করব সবার কাছে, কার কার ব্যস্ততা কেমন, জীবনকাল কেমন, সকাল বিকাল সন্ধ্যা রাত কেমন, সবারই জানা আছে। সেই বিষয়টাকে মাথায় রেখে আপন আপন জায়গা থেকে সবাই একটা এখন থেকেই রমজানের জন্য রুটিন করার চেষ্টা করবেন। ইবাদতের রুটিন, রহমত পাওয়ার রুটিন, নিজেকে রবের প্রিয় বান্দার গুণে গুণান্বিত, গুণ অর্জন করার রুটিন। ইনশাআল্লাহ আমি অনুরোধ করব, যেই রুটিনের মধ্যে থাকবে নফল ইবাদত, জিকির, তাসবিহ, ইস্তেগফার, দরুদ, যেই রুটিনের মধ্যে আমরা রাখবো নিজের কোন কোন অভ্যাস, কথাবার্তা, চরিত্র আল্লাহর অপছন্দ, সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা। পারবো না কেউ পরিপূর্ণ, সবাই জানি। অন্তত চেষ্টা যদি করি, হাসরের ময়দানে রবকে বলতে পারবো, ইয়া রব, পারিনি তোমার প্রিয় বান্দা হতে, কিন্তু নিয়ত ছিল আর চেষ্টা করেছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল সহ আশেপাশে যত মাহফিল আছে আল্লাহ কবুল করুন। আমার পিছনেই মসজিদ, ঠিক কিনা? কালকে জুমা আছে, 2 রাহাতর আগে পরেও কিছু আছে না, আল্লাহ আর ইন ফরিবের তৌফিক দো। আর কেন জোর হ না, 2 রাহাত আর দিন চলিব। বিয়ে করিবার আগেও 2 রাহাত বাচ্চার বাপ হইতে বলো 2 রাহাত, কেন কিছু বাড়ানোর দরকার আছে না? যেহেতু আর গুণা বেশি, সোয়াব কম, এত লেখানা বাড়ানোর দরকার আছে। আবার সদুন আছে মসজিদ ঢুকিয়ে রে ফিলার তো নাই ফানলার দেওয়াল তো দিল্লা আছে না, আর দৌজুর একামত দিলে আরে ডাক দিস আছে না বাজি। আবার হদুন একখানা দেরি হয়ে গেলে মসজিদ করি টাইম সাদা আছে না, আমার মৌজুদ তো দেরি করে ফেলার ফানলার, আর গাড়ি তো যাইবে গুই, তো টাইমে টাইমে যাই রে গাড়ি তুটিয়ে যদি অ্যাক্সিডেন্টে যাবই। এত লাভা আছে আল্লাহর ঘরে ঢুকিলে শুধু মোবাইল বন্ধ না, টাইমও বন্ধ করে দিও। যদি বরহত ফাইতো সন টাইমর মিকে সন যাইতো না কিয়া জিবে টাইম দেরিবে লেখে না, টাইম সাইরে টাইম দিবেন। আরে জোর হন আবাজ জিবে টাইম দেরিবে রেখে না, টাইম সাইরে টাইম দিও। ইবের দিম দে বিনা হিসাবে টাইম, তো ইবে টাইম মিতে বরহত দিব, ঠিক কি না? আল্লাহ ইয়ারা বেগুনরে বুঝিবে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। দুনিয়ার প্রেমে হয়ে মশগুল, ভুলেছি তোমারি নাম। চোখ থাকতে অন্ধ ছিলাম, দেখেও তোমার কত শান। কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি।
ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পরে। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন হায়াতের বাজেট শেষের দিকে। করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল করুন। গৌসিয়া সুন্নিয়া মোহাম্মদিয়া পাড়া একতা সঙ্গের এই আয়োজনকে, সহযোগিতাকারীদেরকে আল্লাহ প্রত্যেক জনের খেদমতকে আল্লাহ তুমি হাজার গুণ বরকত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কবুল করো। আল্লাহ আমার যে সমস্ত ইমানি ভাইয়েরা সশরীরে উপস্থিত হয়েছিলেন, দূর থেকে শুনেছেন, আল্লাহ সবাইকে তুমি রহমতের ভান্ডার থেকে রহমত দান করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে না চাইলে আমরা কার কাছে চাইবো গো আল্লাহ? আল্লাহ আমরা জানি আমরা চাওয়ার কোনো যোগ্যতা রাখি না, আমরা ইবাদত করার মতো ইবাদত কেউ করতে পারিনি। আল্লাহ দেওয়ার মতো কিছু দিতে না পারলেও আমরা চাওয়ার মধ্যে সবসময় প্রথমে থাকি। আল্লাহ আমরা জানি আমাদের চাওয়ার মতো জবান নাই, চাওয়ার মতো হাত নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই, গুনার দিকে তাকাই, লজ্জায় মাথা নিচু হয়ে যায়, কিন্তু যখন তোমার রহমান নামের দিকে তাকাই আমাদের মনটা বড় হয়ে যায়। আল্লাহ তোমার রহমান নামের সদকায় আমাদের সবার গুনাহ মাফ করে দাও, তোমার রহিম নামের সদকায় আমাদের ভবিষ্যতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার গফফার নামের সদকায় অতীতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যেভাবে চললে তুমি খুশি হবা, আমাদের জীবনকে তুমি সেভাবে সাজাইয়া দাও। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, এলাকার ভাই বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ যার যে অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ যারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছেন, সংসার চালাচ্ছেন, আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা, আল্লাহ তাদেরকে তুমি গায়েবে খাজানা থেকে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার যে অভাব আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার ভাই বোনেরা যারা পড়ালেখায় আছেন, যে জ্ঞান অর্জন করলে নিজের উপকার হবে, দেশের উপকার হবে, আখিরাত সুন্দর হবে, সবাইকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ নামাজে এমন কি প্রেম ছিল, এমন কি মজা, এমন কি স্বাদ। কারবালার ময়দানে যাওয়ার পরে ইমাম হোসেন সিজদা দিতে ভুলে নাই। আল্লাহ নামাজের মধ্যে এমন কি আছে যেটার কারণে মাওলা আলী শের খুদা নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে গিয়ে আল্লাহ তীর বের হওয়ার কষ্ট বুঝে নাই। আল্লাহ আমরা জানি সেই নামাজ আমরা কখনো পড়তে পারবো না, সেই যোগ্য আমরা কেউ হই নাই। তোমার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো মন মতো একটা সিজদা তোমার দরবারে নামাজের মাধ্যমে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ নামাজের স্বাদ আমরাও পেতে চাই, নামাজের মাধ্যমে তোমার প্রেম সাগরে আমরাও ডুব দিতে চাই। আল্লাহ শয়তান আমাদেরকে দেয় না, করতে দেয় না। আল্লাহ তুমি সাহায্য না করলে আমরা পারবো না তো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি একটু সাহায্য করো না আমাদেরকে। আল্লাহ আল্লাহ আমরাও যেন তোমার প্রেম সাগরে সিজদার মাধ্যমে ডুবে হারিয়ে যেতে পারি, সে তৌফিক দান করো রব্বুল আলামিন। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা আমরা সবাই জানি। আল্লাহ
আল্লাহ কাল হাসরের ময়দান আমরা আমলের উপর ভরসা করে যাব না, তোমার রহমান নামের উপর ভরসা করে যাব। আল্লাহ আমরা যখন হাজির হব কাঠগড়ায়, আল্লাহ তুমি দয়া করে বিচারক হয়ে বিচার করিও না। আল্লাহ তুমি যদি বিচারক হয়ে হিসাব নাও, কেউ পার পাবো না আল্লাহ, কেউ পার পাবো না। আল্লাহ আমরা যখন যাব তোমার নবীর দিকে তাকিয়ে আহকামুল হাকিমিন হয়ে নয়, রহমানুর রহিম হয়ে আমাদেরকে একটু দয়া করে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে আপন আপন জায়গায় তোমার প্রেম সাগরে ডুব দিয়ে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ আমার ডানে বামে সামনে যত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, মুরব্বীরা আছেন, ওনাদের আমিনের উসিলাই আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ যাদের বাহিরে ভিতরে রোগ আছে, আল্লাহ রোগগুলাকে তুমি শেফা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো। আল্লাহ আমাদের সবার ঈমানকে তুমি মজবুত করে দাও। আল্লাহ ঈমান চোরেরা যেভাবে হামলা করতেছে আল্লাহ প্রকাশ্যে গোপনে, আল্লাহ ঈমান কতদিন ধরে রাখতে পারবো জানি না। আল্লাহ ঈমান ছাড়া কোনো দামি সম্পদ আমাদের কাছে নাই। আল্লাহ তাই আজকের এই মাহফিল থেকে সবাই সজ্ঞানে স্বইচ্ছায় আমাদের ঈমানকে তোমার কুদরতি দরবারে সুফর্দ করে দিলাম। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত আমাদের ঈমানকে তুমি হেফাজত করে রব্বুল আলামিন। যাদের মা বাবা কবরে, কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দাও। আশেপাশে যত কবরস্থান আছে কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা আমার সাথে হাত তুলেছেন, আমার মা বোনদের আমিনকেও তুমি কবুল করো। আল্লাহ মা বোনদের উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহ মা বোনদের তুমি শারীরিক সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি, সম্মান সৃষ্টি করে দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তান যেন মা বাবার ইজ্জত মাথায় রেখে জীবন যাপন করে চলে, সন্তানকে সে বুঝদান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবা যেন সন্তান টাকা কামাক আর না কামাক, সন্তান হোক আর না হোক, কোনো কারণ ছাড়াই প্রত্যেকটা সন্তানকে এক চোখে যেন দেখতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে, নিজের ঘরের বউকে আল্লাহ রত্ন মনে করার তৌফিক দান করো। মা হয়ে যেন, বাপ হয়ে যেন দোয়া করতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে নেক সন্তান দান করো। আল্লাহ যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হয় নাই, তাদেরকে আল্লাহ ধৈর্যের সাথে উত্তম একটা পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আসন্ন রমজানকে যথোপযুক্ত ভাবে যেন আমরা আজিমুশান ভাবে বরণ করতে পারি, ধারণ করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন অনেকে কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। এখনো পর্যন্ত যারা মসজিদের খেদমতে আছেন, ইমামদের খতিবদের খেদমতে আছেন, মুয়াজ্জিনদের খেদমতে আছেন, আল্লাহ তাদেরকে তুমি আরো বল বালা করে দাও। আল্লাহ এই মসজিদ যেন হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করে, আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ জানি না কার কি চাওয়া আছে, সবার পক্ষ থেকে তোমার কাছে আমরা একটা জিনিস চাই, আল্লাহ আমাদের সবাইকে তুমি নিজ গুণে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা যদি হতে পারে আমাদের আর কিচ্ছু লাগবে না, আল্লাহ আর কিচ্ছু লাগবে না। আল্লাহ তুমি নিজ গুণে তোমার হাবিবের সদকায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমাদের নামগুলোকে শামিল করে নাও। আল্লাহ আমার অনেক যুবক ভাইয়েরা এসেছেন এখানে, আল্লাহ যে যুবকরা 5 মিনিট এক জায়গায় বসতে পারে না, আজকে তোমার হাবিবের এবং তোমার জন্য আল্লাহ বসে আছে এই শীতের ভিতরে। আল্লাহ আমার যুবক ভাইদের এই কষ্টকে তুমি ব্যর্থ হতে দিও না আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি ব্যর্থ হতে দিও না আল্লাহ। আল্লাহ তাদের যা দরকার নেক যত দোয়া আছে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবন চলা তাদের জন্য সহজ করে দাও না আল্লাহ। আল্লাহ তারা যেন ভুল পথে না যায়, তুমি একটু আল্লাহ তাদেরকে সহি একটু আল্লাহ তুমি তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে রাখিও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দেশের এলাকার ইসলামের খাদেম হিসেবে কবুল করো রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরকে মদিনাওয়ালার প্রেম দ্বারা তুমি আলোকিত করো। আল্লাহ তোমার নবীকে দেখার মতো পবিত্র চোখ তো আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ তুমি যদি একটু দয়া করে সুযোগ করে দাও, অন্তত স্বপ্ন যুগে একবার যেন ওয়াদ্দুহা ওয়ালা চেহারা দেখতে পারি, আল্লাহ সে তৌফিক দান। আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন ভিক্ষা দাও যে জীবন নিয়ে ইজ্জতে ঈমানে কবরও যেতে পারবো, হাসরে উঠার পরে যেন তোমার নবী আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে এরকম ইজ্জতের জীবন দান করো। যারা এসেছেন ডানে বামে হাত তুলেছেন, আল্লাহ কারো হাত যেন রহমত ছাড়া না যায়, এমন ভাবে তুমি রহমতকে ভরপুর করে দাও। আল্লাহ তোমার শান অনুযায়ী
তুমি রহমত নাজিল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কাওনি রাসূল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহেরবানি করে আমাকে একটু যাওয়ার রাস্তাটা করে দিবেন, মেহেরবানি।